আসসালামু আলাইকুম। ঢাকা থেকে শ্রীমঙ্গল সাধারণত এসি বাস, লোকাল বাস আছে, তবে স্লিপার বাস যে আছে তার সন্ধান পেলাম। বেঙ্গল স্লিপার বাস খুব আরাম, রাতের যাত্রা আরামদায়ক, শান্ত আর একদম ঝামেলাহীন। রাতের অন্ধকারে বাস এগিয়ে চলে আর ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাবেন সবুজের শহর শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে পৌঁছে সেখান থেকে অটো নিয়ে রওনা দিলাম নভেম ইকো রিসোর্ট এর উদ্দেশ্যে। তবে একটা কথা বলতে হয়, রিসোর্টে যাওয়ার শেষ অংশের রাস্তাটা বেশ খারাপ, ভাঙ্গা, উঁচু নিচু আর অনেক কষ্টকর। যারা যাবে মানসিকভাবে প্রস্তুত থাকাই ভালো। তবে ভ্রমণের ছোটোখাটো কষ্ট না থাকলে মজাটা যেন পুরোপুরি আসে না। কিন্তু রিসোর্টে ঢোকার মুহূর্তে সব কষ্ট যেন উধাও। প্রবেশ পথটা এত সুন্দর আর ন্যাচারাল যে মনে হবে আপনি যেন অন্য এক জগতে ঢুকে পড়েছেন। চারপাশে সবুজ, নীরবতা আর প্রাকৃতিক শান্ত পরিবেশ, মনটা মুহূর্তে ফ্রেশ হয়ে যায়। রিসোর্টের ভিতরে ঢুকতেই চোখে পড়ে সুন্দরভাবে সাজানো ল্যান্ডস্কেপ, গাছপালা আর প্রাকৃতিক ডিজাইনের কাঠামো। সুন্দর একটা ট্যানেল, এই ট্যানেলের ভিতর দিয়ে যেতে হবে। দারুণ না দেখতে ট্যানেলটা? এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে, ফ্যামিলি কটেজ, কাপল কটেজ এবং টিলার উপরে বিশেষভাবে কটেজ। সব কটেজগুলো টিলার উপরে, যার ফলে দেখতে খুবই ভালো লাগবে, মনে যেন আপনি পাহাড়ের উপরে উঠে যাচ্ছেন। টিলার উপরে যে সমস্ত রুম রয়েছে এগুলি রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ। উপরে দাঁড়িয়ে নিচের পাহাড়ি ঢাল, সবুজ বন, দূরের দৃশ্য দেখা যায়, সত্যি মন ভরে যাবে। সকালবেলা কুয়াশা আর পাখির ডাক পুরো পরিবেশটাকে করে তুলবে আরও বেশি সুন্দর। রুমগুলোর ডিজাইনও বেশ সুন্দর, ন্যাচারাল থিমে করা, আরামদায়ক আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা রিসেপশন রুমের দিকে ঢুকতেছি, রিসেপশন রুমে আসলাম, খুব সুন্দর ওদের। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো অপশন। রিসেপশন রুমে স্বাগতম জানাবে। তারপরে আমরা উপরে দেখতে গেলাম কটেজগুলো, চারদিকে কটেজ, অনেক সুন্দর কটেজ, তাও সিঁড়ি দিয়ে যেতে হবে, ধাপে ধাপে উপরে উঠতে হবে। আমরা কটেজের ভিতরে আমাদের রুমে চলে আসলাম। সব মিলিয়ে খুব সুন্দর রুম এবং ডিজাইনটাও সুন্দর, খুব সুন্দর ডাবল বেড। এখানে প্রত্যেকটা রুমে যা যা প্রয়োজন সব কিছু আছে। ডেকোরেশনটা রুমটা খুব আধুনিক মানের, ডিজাইন, আর্কিটেকচার, ভিউ খুবই সুন্দর, সব কিছু আছে। এবং রুমের পাশে যে বারান্দাটা আছে সেটার বিশেষ আকর্ষণ, কারণ এই বারান্দা থেকে নিচে পাহাড় দেখা যায়, অনেক সুন্দর লাগবে, খুবই সুন্দর। কিছু কিছু রুমে আবার সুইমিং পুলও আছে, প্রাইভেট সুইমিং পুল। যাক, আমি যে রুমে উঠলাম সেখানে নাই। ওয়াশরুমটা তো আরও সুন্দর, এখানে দুটো পার্ট করা, এক পার্টে হলো বেসিন, হ্যান্ড ওয়াশ সহ, আরেক পার্টে বাথের ব্যবস্থা, সব কিছু আছে। একটা আধুনিক ওয়াশরুমের জন্য ওই যে ভিতরে বাথিংয়ের জন্য ভিতরে আবার করা। এটা বারান্দাটা সুন্দর। সব দিক দেখতে আপনাকে এই ভ্রমণ মানে শুধু জায়গা নয়, অনুভূতি সংগ্রহ করা। আর এই ট্রিপটা ঠিক তেমনই, কিছু কষ্ট, অনেক সৌন্দর্য আর অনেক